সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে চমৎকার একটি বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে, যেটি সময়োপযোগী, যুগোপযোগী। আমরা যদি এখানে বলা হয় যে একটি রাষ্ট্রকে যদি সুশাসন উপহার দেওয়া হয়, একটি রাষ্ট্রের যদি ডেভেলপমেন্ট এন্ড স্টেবিলিটি এবং শান্তিটা এনশিওর করতে হয়, তাহলে নিঃসন্দেহে সুশাসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে আমাদের যে ভূমিকাটা কি, মূলত আমরা জানি প্রত্যেকেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ইচ ওয়ান অফ ইউ ইজ এ গার্ডিয়ান এন্ড উই বি কোয়েশ্চেনড অ্যাবাউট দোজ আন্ডার হিজ কন্ট্রোল। প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমরা প্রতিনিয়তই দেশটির প্রত্যেকটা ক্ষেত্রে, টেকনোলজি বলি, শিক্ষা বলি এবং আমরা বলি অর্থনীতি বলি, প্রত্যেক ক্ষেত্রেই মোরলেস ক্রমাগত আমরা এগিয়ে চলছি। আনফরচুনেটলি এই কথা বলতেই হচ্ছে, এতদূর সত্ত্বেও পাশাপাশি আমাদের এখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, এর সব কিছু যেটা গুড গভর্নেন্সের প্রধান অন্তরায়, সেটিও বিদ্যমান রয়েছে। তো আমরা যে কথা কিছুক্ষণ আগেও বলা হয়েছে, যে আমরা যদি প্রত্যেকে তার নিজে নিজে আমরা এই প্র্যাকটিসটা করি, যে ছোট সময় আমরা পড়ছি হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, যে এই ছোট্ট একটি সেন্টেন্স আনডাউটেডলি ইটস আ রেভলিউশনারি সাউন্ড, একটা বিপ্লবাত্মক আওয়াজ। এটি যদি মনের প্রাণে আমরা বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে যে যেখানে আছি তার অবস্থান থেকে যদি আমরা সততার সাথে সেই কর্ম সম্পাদন করি, নিঃসন্দেহে দুর্নীতির অবস্থান, দুর্নীতির জায়গা সংকুচিত হয়ে যাবে। পরিশেষে আমরা যে কথাগুলো বলতে চাই, যে এই সুশাসন প্রতিষ্ঠা কারো একার দায়িত্ব নয়, এটি হচ্ছে আমরা প্রত্যেকেই একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, সম্মিলিত সবার সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা যদি এই সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে আমি আমার শিক্ষা, আমি একটা এজ এ প্রিন্সিপাল, এজ এ চিফ অফ দ্য ইনস্টিটিউশন, আমি বিশ্বাস করি ফিউচার জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম, যে কবির ভাষায় ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে আগামী দিনের যারা নাগরিক, স্টুডেন্ট অফ টুডে উইল লিড দ্য নেশন টুমরো, আগামী দিনের জাতির যারা ভবিষ্যৎ কর্ণধার, তাদেরকে সুনাগরিক হিসাবে প্রকাশ করার জন্য এই সেক্টরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর হিসেবে বিবেচনা করতে হবে। বর্তমান সরকার অবশ্য খুব চেষ্টা করছেন, এটাকে খুবই অগ্রাধিকার খাত হিসাবে চিহ্নিত করেছেন এবং আমি বিশ্বাস করি দুজন শিক্ষামন্ত্রী এবং সুযোগ্য শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীও তারা রিক্রুটমেন্ট করেছেন। আশা করি আমাদের সবার যা সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাব এবং এই রাষ্ট্র গুড গভর্নেন্স প্রতিষ্ঠা আমরা ভূমিকা প্রত্যেকে পালন করার পাশাপাশি রাষ্ট্রযন্ত্র এলডিসিটিকে ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রিতে রূপ পাবে। আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এরপরে যেটা আমাদের প্রত্যেকেই এভরিওয়ান একটা না, যে দ্য লাইট অফ এডুকেশন ইজ এসেনশিয়াল ফর সোসাইটি, এই শিক্ষার আলোটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং এটা শুধু আমি আমার অবস্থান থেকে নয় বা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে তারা নয়, এভরিওয়ান হ্যাজ টু রিয়ালাইজ দিস ট্রুথ। এই সত্যটা প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই সত্যটা উপলব্ধি করতে হবে। আজ যদি আমরা এটি করতে পারি, নিঃসন্দেহে আমরা আমাদের যে চিন্তা চেতনা আছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেটা আছে এবং সর্বোচ্চ আকাঙ্ক্ষা, একটা সুশাসন বলতে আমরা ওটি বুঝি যেই রাষ্ট্রে রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে, যেখানে মানবাধিকার সুরক্ষিত থাকে, যেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতা সুনিশ্চিত থাকে। আমরা সেই লক্ষ্য যদি পূরণ করতে চাই, তাহলে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই কথাই বলি কবির ভাষায়, সুন্দর দেশ দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। আমরা সবাই মিলে একটি দুর্নীতি মুক্ত, ন্যায় ভিত্তিক, সুশাসিত একটি রাষ্ট্র
সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে প্রতিষ্ঠা